শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে শতভাগ শিশুদেরকে স্কুলমুখী করেছিলাম এবং প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে আমরা শিশুদেরকে স্কুলে ভর্তি করার জন্য বিনা বেতনে শিশুরা যাতে করে লেখাপড়া করতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা করেছিলাম। আমাদের যোগাযোগ ব্যবস্থা আপনারা জানেন, গত 18 বছর আমাদের স্বাধীনতার 54 বছর, আজকে আমাদের মনের মধ্যে একটি ধারণা শহর মানে বাংলাদেশ। আসলে আমি মনে করি শহর মানে বাংলাদেশ নয়, গ্রাম মানেই বাংলাদেশ। 88,000 গ্রামের মধ্যেই শতকরা প্রায় 82% মানুষ বসবাস করে। সরকারি হিসাবে এখন প্রায় 72% মানুষ গ্রামের মধ্যেই বসবাস করে। সবাই তো আর শহরে বসবাস করে না। শহরে রাস্তা আছে, আপনার সুপেয় পানি আছে, স্কুল কলেজ আছে উন্নত মানের, সেইখানে লেখাপড়ার সুযোগ আছে। কিন্তু আমার গ্রাম বাংলায় সেভাবে সুযোগ নাই। তার একমাত্র কারণ হলো রাস্তা নাই, ঘাট নাই, পথ নাই, চলার জন্য কোনো ব্যবস্থা নাই। এই জন্যে আমাদের বিশেষ করে আমি আমার নির্বাচনী এলাকাতে যোগাযোগের একটা নেটওয়ার্ক সৃষ্টি করব এবং যোগাযোগের আধুনিকায়নের জন্য ব্যবস্থা করব। যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আপনারা সবাই আমার এলাকাবাসী, দেশের জনসাধারণ জানেন, মাছে ভাতে আমরা আমাদের বাংলাদেশের মানুষ। নদী নালা পাহাড় পর্বত ঘেরা আমার এই বাংলা। এই বাংলাতে আমরা সবাই, আমাদের প্রধান আয়ের উৎস হলো এবং আমাদের পেশার উৎস হলো কৃষি। আমাদের বাংলাদেশ শিল্পে উন্নত নয়, আমাদের বাংলাদেশ হলো কৃষি নির্ভর বাংলাদেশ। এই জন্য কৃষিকে আমরা ফিলিপাইনের মতো, কম্বোডিয়ার মতো, লাওসের মতো, চায়নার মতো করে আমাদের কৃষকদেরকে আধুনিক কৃষিকাজে শিক্ষিত করার জন্য, আমি আধুনিকায়ন করার জন্য আমাদের কৃষকদেরকে, আমাদের চাষিদেরকে এবং যারা কৃষি কাজ করে তাদেরকে কৃষির দিক থেকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা কৃষকদেরকে সমিতি গঠন করব এবং তাদেরকে সমবায়ের মাধ্যমে প্রতি মাসে 2 দিনের জন্য ক্লাস করে কিভাবে চাষ করতে হবে এবং উন্নত চাষ কিভাবে করা যায়, বীজ কিভাবে সংগ্রহ করা যায়, সার কিভাবে ব্যবহার করা যায়, সেই জন্য একটি ক্লাস করে করে, সেমিনার করে করে কৃষকদেরকে আমরা শিক্ষিত করে তুলব। এইভাবে যদি করি তাহলে আমাদের খাদ্য ঘাটতি আমরা গোছাতে পারবো এবং আমাদের পুষ্টির খাদ্য চাষাবাদ করার জন্য আমরা পুষ্টি খাদ্যের ব্যবস্থা করতে পারবো। সবচেয়ে যেটা বেশি মানুষ এখন হয়রানিমূলক সেটা হলো যে বিচারহীনতা। আমাদের বিশেষ করে আইনগত দিক থেকে জনসাধারণ অত্যন্ত নিপীড়িত। এই জন্যে আইনগতভাবে আমাদের জনসাধারণকে সহায়তা করার জন্য আমরা বিচার ব্যবস্থার নিশ্চিত করব